গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? দীপ্তিস ডেইলি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো দেখো সকালের টিফিন হচ্ছে দুধ চকো, মানে দুধ কমপ্লেক্স, আর এখানে হচ্ছে আনারস কেটেছে মা, আর হচ্ছে মেঘা এসছে আমাদের বাড়িতে পেঁপে নিয়ে, তাই তো মেঘা? এরকম মেঘা মেঘার বাড়ির কাছে পেঁপে নিয়ে এসছে মেঘা। তো আমরা সকালে এখন এটা টিফিন করব, পেঁপে আনারস, আর মেঘা এসছে। বস বস। দেখো একটু ছাদে এসেছিলাম, এসেই চিনির দুষ্টুমি শুরু হয়ে গেছে। দেখো কি কাজটা করছে, দেখো ছাদে এসে জল ভরেছে, এসে ওই কলটা ছাড়বে, ছেড়ে জল ভরেছে। আর ছাদে এসেছিলাম হচ্ছে এই ঝিঙে গাছগুলো দেখার জন্য। তা ঝিঙে গাছগুলো দেখো, মানে কিছু কিছু ডগা ভালো আছে আর কিছু কিছু ডগা না কেমন একটা যেন তুবড়ে তুবড়ে গেছে। তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো জল ছেড়ে চলে গেছে, এখানে জল ছেড়ে দিয়ে চলে গেছে। চিনি রে, তুই জল ছেড়েছিস কেন? দেখো কোথায় দিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। এদিকে এদিকে এদিকে, ওখানে যেও না, এদিকে আসো, এদিকে আসো, ওখানে যেও না, এদিকে আসো। আরে ওখানে যাস না। সব সময় দুষ্টুমি তোর। আর গরমে পুরো পাগল হয়ে যাচ্ছিল, তো চুলগুলো একটু বেঁধে দিলাম। চিনি, চিনি, তুই দুষ্টুমি করছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস ছুটে? দেখো কাজটা শুধু দেখো, এরকম বাঁদরামো কাজ ওর সব সময় লেগে থাকে এরকম করে। তো চিনি আর আমি ছাদে গেছিলাম ঝিঙে গাছ দেখতে। তো চিনি তো দেখলে যে জল নিয়ে কি দুষ্টুমি করছিল, তো তখন আবার চলে এলো বৃষ্টি, তার দুজনে আবার বৃষ্টিতে ভিজলাম। ভিজে চুল টুলগুলো একদম সব ভিজে গেছে, তাই একটু ফ্যানের হাওয়ায় শুকাচ্ছিলাম। আর চিনি অন্য দিনের মতো আজকে আর মানে যেহেতু সকালে শুধুমাত্র দুধ চকো খেয়েছে, তো তো একবারে মা খিচুড়ি বানিয়েছিল, তো এখনো ঘুমাইনি, একবারে মা খাইয়ে দিয়েছে। তো ভাবছি একবারে আমরা খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিব, মানে একসাথে সবাই একটু ঘুমাতে পারবো। তো এদিকে মা দুজনের ভাতটা বেড়ে নিয়েছি। আর আজকে তো মানে দুপুরের পর থেকে, মানে সকালে একটু হয়তো হয়েছিল, তারপরে ভীষণ রৌদ্র দিয়েছে, তো তারপরে দেখো পুরো ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ মানে অনেক জোরে জোরে। অন্যদিন হয় একটু একটু, আজকে ভীষণ বৃষ্টি হচ্ছে। তো ভাতটা পুরো বেড়ে রেডি করে নিয়েছি। তো চলো বাইরে দেখো বৃষ্টি, বাইরেটা কত বৃষ্টি, পুরো জল বেঁধে গেছে, দেখো তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ। আমি তো ডাইনিং এর জানলা খুলতেই পারছি না, মানে এত বৃষ্টি দিচ্ছে ভেতরে। এদিকে দেখো আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, মার ভাত, আর এই হচ্ছে পটল আলুর তরকারি, আর এই হচ্ছে ব্রাহ্মী শাক আলু ভাজা। যেহেতু তেতো, তো মা আবার ভুল করে মনের ভুলে উচ্ছেও সেদ্ধ দিয়েছে। তো আজকে বলে না বিষে বিষে বিষক কায়দা, আজকে আমাদের দুটো তেতো। তো আমার তো মাথা ঘুরছে, দুটো তেতো, আর ব্রাহ্মী শাক তো খুব তেতো জানো, দুটো তেতো খাওয়া মানে একদম ভীষণটা দেওয়া হয়ে যখন হয়ে গেছে, তো খেয়ে তো নিতে হবে। তা শুধু শুধু অল্প ভাতে একটু মেখে খেয়ে নেবো। আর মার ভাত বেড়ে নিয়েছি, তো ভাবলাম চিনি যে হচ্ছে চিনি একটু খেলা করবে, কিন্তু সে খেলছে না, কোলে থাকবে। তা মা রেখেছে, হয়তো আমি খেয়ে আগে চিনির কাছে যাব, তারপর মা খাবে। চলো তাহলে একটু খেয়ে নিই, তারপর পরে দেখা হচ্ছে।
সন্ধে হয়ে গেছে আর চিনিকে মা খাওয়াচ্ছে। আজকে যেহেতু নিরামিষই খেয়েছে, তো কালকেও খেয়েছিল নিরামিষই, তো মা বললো যে একটু ম্যাগি দিই, একটু খাক আজকে। তা ছোট এক প্যাকেট ম্যাগি চিনিকে দিলাম। আর আমরা এখানে খাবো দুধটা, একটুখানি দুধ ছিল আর এই হচ্ছে একটুখানি দুধ ছিল, তাই এই হচ্ছে একটুখানি দুধের প্যাকেট আনলাম, এনে খাবো সন্ধ্যাবেলা দুজন দুধ চা খাবো। যেহেতু নিরামিষই খেয়েছি তো খিদে পেয়েছে, তো দুধ চা খাবো আর একটু মুড়ি ঝুরি ভাজা খাবো। আর আজকে রাত্রে হবে খিচুড়ি যেহেতু বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো খিচুড়ি, বেগুনি আর পাঁপড় ভাজা। দেখো দুধে মানে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে, মানে কোনো জিনিস রাখা যাচ্ছে না, সঙ্গে শুকনে পিঁপড়ে এসে হাজির হয়ে যাচ্ছে। তো রাত্রে খাবো বেগুনি, পাঁপড় ভাজা আর খিচুড়ি। তো বেগুনি রেসিপিটা, বেগুনি খিচুড়ি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তো অবশ্যই তোমরা দেখবে পুরো ভিডিওটা। তো চলো আমরা একটু খেয়ে দিয়ে নিই, তারপর খিচুড়ি রাঁধতে চলে আসবো। দেখো চা একদম রেডি, আর একটু মুড়ি আর ঝুরি ভাজা নিলাম। কোন খিচুড়ি তো রাত হলে হবে, তো এখন খুব খিদে পেয়েছে, সেই জন্য মুড়ি আর ঝুরি ভাজা আর চা একদম রেডি। চলো খেয়ে নিই, তারপর খিচুড়ি রান্না করবো। তো দেখো খিচুড়ির জন্য একদম সব রেডি করছি। আর এই ডালটা ধুয়ে নিয়েছি, ধুয়ে এবার দেখো সাদা তেলে ভেজে নিচ্ছি। ডালটা না ভাজার সাথে সব কিছু, ডালটা না বেশি ভাজা হবে না কাঁচাও থাকবে, তো বেশি ভাজলে আবার ডালটা সেদ্ধ হতে চায় না। তো সাদা তেলে সুন্দরভাবে ডালটা ভেজে নেব। আর এদিকে মা দেখো চালটা ধুয়ে দিয়েছে, এখানে আছে গোবিন্দভোগ চাল। তো চাল আছে 500-র মতো মনে হয় গোবিন্দভোগ চাল, আর 500-র বেশি ডাল আছে। তো ডালটা সুন্দরভাবে ভেজে নেব, চালটাও একটু হালকা সাদা তেলে ভেজে নেব, নিয়ে চাল ডাল একসাথে বসিয়ে দেব। তো ডালটা ভেজে নিই, তারপর দেখছি। তো দেখো ডাল একদম ভাজা হয়ে গেছে, আর এই হচ্ছে চাল ভেজে নিচ্ছি সাদা তেলে। ঘি দিয়ে ভাজলে ভালো হতো, আমি আর ঘি দিলাম না, সাদা তেল দিয়ে ভাজলাম। ঘি খিচুড়িতে নামানোর আগে একটু দিয়ে নামিয়ে নেব। চাল বেশি ভাজার দরকার নেই, একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। আর এদিকে মা গরম জল বসিয়েছে, খিচুড়িটা মানে চাল আর ডাল দেবো বলে হাঁড়িতে গরম জল বসিয়ে দিয়েছে। তো দেখো জলে চাল ডাল একটু লবণ আর তেজপাতা দিয়ে দিয়েছি, দেখো ফুটে উঠেছে, এবং গরম জলে দিয়েছি তো তো দেখো ফুটছে। আর এদিকে আমি খিচুড়ির জন্য একটা মশলা রেডি করে নিয়েছি, সেটা হলো লবঙ্গ, এলাচ, তারপরে দারচিনি আর এক কটা মানে মরিচ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। তো এই ভাজা মশলাটা খিচুড়িতে দিলে না ভীষণ টেস্টি হয় খিচুড়ি। দেখো সব কিছু মানে বেশি ভাজিনি, হালকা ভেজে নিয়েছি, নিয়ে এটা ভালো করে একটু গুঁড়ো করে নেব, নিয়ে খিচুড়িটা যখন নামানোর আগে এটা দিয়ে দেব। আর এদিকে হচ্ছে মানে বেগুনির জন্য আমি দেখো বেসনে একটু কালো জিরে, লবণ আর একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব। তো বেশি দিইনি লঙ্কার গুঁড়ো, সামান্য দিয়েছি। বেগুনিতে লঙ্কা না হলেও চলে, কিন্তু একটু সামান্য দিয়েছি, একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, তো একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো এটা একটু ভালো করে ব্যাটারটা মাখিয়ে নেব। তো এতে কোনো খাবার সোডা টোডা কিচ্ছু দেবো না, শুধু সুন্দরভাবে ব্যাটারটা বানিয়ে নেব। নিলে এইভাবে আমি খাবার সোডা দিই না, তা বেগুনি সুন্দর হয়। তো দেখি আজকে কেমন হচ্ছে, তো চলো বানিয়ে নিই ব্যাটারটা। তো দেখো ব্যাটারটা একদম পুরো রেডি হয়ে গেছে। তো বেশি হালকা করলেও হবে না, বেশি মোটা করলেও হবে না, তো মিডিয়াম করে ব্যাটারটা একদম রেডি করে রেখে, বেশি হালকা করলে না বেগুনি ফুলবে না। তো একদম মিডিয়াম করে ব্যাটারটা বানিয়ে একটু এবার ঢেকে রেখে দেবো। এবার এই মশলাটা এবার গুঁড়ো করে নেব। তো মিক্সার চালাতে পারবো না, কারণ চিনি ঘুমাচ্ছে, মিক্সার চালালে উঠে যাবে। তো এটা আমি এখন শিলে গুঁড়ো করে নেব। আর খিচুড়িটা তো একদম ফুটে উঠেছে, তো এবার এটা গুঁড়ো করে আবার খিচুড়ির জন্য মশলাটা বানিয়ে নেব। তো এখানে দেখো আমি তেলে মানে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কিচ্ছু দেবো না, কারণ তেজপাতা তো আমার খিচুড়িতে দেওয়া হয়ে গেছে। আর গোটা গরম মশলা তো দেওয়াই লাগবে না, কারণ সেটা আমি ভেজে রেখে দিয়েছি। এবার দেব মানে টমেটোটা দিয়ে দেবো।
টমেটো একটু লবণ দিয়ে দেবো, কারণ হলো তো টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে, তো তেলে একটু লবণ দিয়ে দেবো। মশলাটা তেলে লবণ আর কিচ্ছু দেওয়া লাগবে না, কারণ সব সময় ভেজে রেখেছি, তো আর কোনো মশলা তেলে দেওয়া লাগবে না। এবার আদাটা দিয়ে দেবো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এতে একে একে হলুদ গুঁড়ো দেবো আর দেবো তোমার হচ্ছে একটু চিনি, কারণ কালারটা সুন্দর আসবে চিনি, মানে তেলে চিনি দিলে, আর কিচ্ছু দেওয়া লাগবে না। দেখো হলুদ আর চিনি দিয়ে দিয়েছি, এবার ভালো করে একটু কষিয়ে নেব। টমেটোও গলে দিয়েছে, দেখো তেলে লবণ দিলে টমেটো একদম গলে যাবে। এবার এই মশলাটা খিচুড়িতে দিয়ে দেবো, আর হচ্ছে এই কড়াইতে একটু জল গরম করে নেবো, কারণ খিচুড়ির জল কমে গেছে, তো ঠান্ডা জল তো দিতে পারবো না, তো একবারে এই মশলার কড়াই খিচুড়িতে মানে জলটা গরম করে নেবো, নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। ঠান্ডা জল তো দেওয়া যাবে না, তো এটাই করবো। দেখো মশলাটা খিচুড়িতে দিয়ে দিয়েছি, আর এবার ভালো করে ঘেঁটে দেবো। আর এখানে জলটা গরম করতে বসিয়েছি, মানে গরম জলটা আবার লাগবে, দেখো তো খিচুড়িতে এখনো প্রচুর জল লাগে। খিচুড়ি তো মশলা দেওয়া হয়ে গেছে, মানে অনেকটাই হয়ে গেছে। এবার শুধু ওই আমার স্পেশাল মশলাটা দেবো আর একটু ঘি দেবো, দিলে খিচুড়ি রেডি। তো দেখো মা এদিকে পাঁপড়টা ভেজে নেবে, কারণ বেগুনিটা গরম গরম যখন খাবো তখন মানে ভাজবো, আর পাঁপড়টা ভেজে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। আর খিচুড়ি এই এখন একটু হতে বাকি আছে, তো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, তো এখন একটু হতে বাকি, তখন একটু অনেকটা হবে করে আবার গোপীদা আসবে, দিদিদের ওখানে পাঠিয়ে দেবো, কারণ বাবু খিচুড়ি খেতে না ভীষণ ভালোবাসে, আর বেগুনি খিচুড়ি পাঁপড় ভাজা পেলে তো ওর আর কিছুই চাই না, আজকে শুধু খাবে আর বলবে ভীষণ খুশি হয়। এরকম ওর একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিলে না ও ভীষণ খুশি হয়। আর তুষারও ভীষণ ভালোবাসে খিচুড়ি খেতে, বাবু আর তুষার আজকে ভীষণ মজা করে খাবে। খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে, তো এবার মশলাটা দেবো আর হচ্ছে একটু ঘি দেবো, দিলে খিচুড়ি একদম রেডি। আর এদিকে চিনি দিয়ে খিচুড়ি মা বসিয়ে দিয়েছে, চিনি মিষ্টি, আর পাঁপড় তো ভাজা হয়ে গেছে, আর বেগুনিটা ভাজলে একদম কমপ্লিট। আমাদের বেগুনিটা এখন ভাজবো না, দিদিদেরটা ভেজে দেবো, কেন বলো তো গোপীরা এসে নিয়ে যাবে, আর আমাদেরটা আমরা একটু পরে খাবো, তো পরে ভেজে নেবো। দেখো খিচুড়ি একদম কমপ্লিট। আর ঘিটা ফ্রিজে ছিল, তো সেই জন্য আমি এখানে হাঁড়ির পাশে বসিয়ে দিয়েছি, যাতে এটা মানে গলে যায় একটু। তো দেখি গুলছে কিনা, না হলে চামচে করে দিয়ে দেবো। আর খিচুড়িতে আজকে তো আমরা তো খিচুড়িতে সবজি দিই না, তাই এমনি লাবড়া করলে মা সেটা দিয়েই খাই, তাছাড়া আজকে তো বেগুনি হচ্ছে, আর খিচুড়িতে সবজি দিলে বাবু খেতে চায় না, সেই জন্য খিচুড়িতে আমরা সবজি দিই না। আর একটা জিনিস মিস হয়ে গেল, কি বলো তো, নারকেল আমাদের ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে সেদিন মালাইকারি করলাম না, আর মা এনেছিল বাড়ির থেকে, সেটা আছে দিদিদের বাড়িতে। তার মানে গোপীদার বললে হয়তো এনে দিত, তা বেচারি এই জল কাদার মধ্যে আবার আসবে নারকেল দিতে, তো থাক আর কী হবে, নারকেল ছাড়াই খিচুড়ি ভালোই লাগবে। কারণ নারকেলটা দিলে কী বলো তো, খিচুড়িটা যখন খাওয়া হয় না, মুখের মধ্যে একটু নারকেল পড়লে ভালো লাগে, টেস্টটা তো নেই, যখন এই সিম্পল খিচুড়ি আমাদের খাওয়া হবে বেগুনি দিয়ে। আর ওই মশলাটা পড়লে একদম খিচুড়ি জমে যাবে, স্পেশাল মশলা আমার। তোমরা ওই মশলা বানিয়ে একবার খিচুড়ি ট্রাই করো, দেখবে ভীষণ টেস্টি হবে খেতে।
দেখো খিচুড়ি তো একটু এরকম হালকা হালকায় মশলাটা দিয়ে দেবো, কেন বলো তো ঠান্ডা হয়ে গেলে একটু টাইট হয়ে যাবে। তো মশলাটা আমি এই দিয়ে দিচ্ছি, স্পেশাল মশলা। এবার ভালো করে ঘেঁটে দেবো পরে। মশলাটা দিয়ে না ভালো করে ঘেঁটে দিতে হবে। এদিকে গোপীদা ফোন করছে, মনে হয় খিচুড়ি হয়েছে কিনা জানার জন্য। এরকম ঘিটা একদম জমে গেছে, মানে ফ্রিজে ছিল তো সেই জন্য মা আবার একটু হাত দিয়ে দিচ্ছে, দেখো ফ্রিজে ছিল একদম জমে গেছে। দেখো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে, এবার বেগুনিটা করে নেব। তো দেখো এবার বেগুনিটা ভেজে নেবো, কারণ গোপীদা ফোন করেছিল, গোপীদা আসছে, তো দিদিদের জন্য আগে ভেজে দেবো। তেল বসিয়ে দিয়েছি, এই হচ্ছে বেসনের ব্যাটার, আর এই হচ্ছে বেগুনি। তো দেখো বেগুনি বসিয়ে দিয়েছি, তো বেগুনিগুলো কি সুন্দর ফুলছে, দেখেছো? কোনো খাবার বেকিং সোডা টোডা কিচ্ছু দেওয়া না, তো দেখো কি সুন্দর ফুলছে। দেখো বেগুনিগুলো কি সুন্দর ফুলছে, তুলে রেখেছি। আর এই তো দেখো গোপীদাকে বেগুনি ভেজে গোপীদা চলে গেল, আর এইটা আমি ভেজেছি চিনির জন্য। তো দেখেছো কি সুন্দর বেগুনি ফুলেছে, দেখো পুরো বলের মতো বেগুনি ফুলে গেছে। তো চিনি এটা বসে বসে খাবে, ঘুম থেকে উঠে গেছে, একটু ঘুমিয়েছিল, তো গোপীদা নিয়ে চলে গেছে। তো এবার আমি চিনি আমরা পরে খাবো, আমরা তো এখন খাবো না, তো গরম গরম যখন খাবো বেগুনি আবার ভেজে নেবো। তো চলো, আমাদের বেগুনি পাঁপড় ভাজা একদম রেডি। তো এবার হচ্ছে খাওয়ার পালা। তা আমি একটু টেস্ট করেছিলাম, তো খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছে। তো এবার আমরা খেয়ে নেবো। এবার হচ্ছে এখনও বেগুনি আছে দেখো, আর সবাই তো নিয়েছি 3 জন, আর দিদিদের তো পাঠিয়ে দিয়েছি ভেজে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, তো এখন একটু খেয়ে নিই। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো একটু ফলো করে দিও। তো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।